لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো ইব্রাহিম খলিল রোড, কবুতর চত্বর। আমাদের হোটেলটা একেবারে ইব্রাহিম খলিল রোডেই। তো কবুতর চত্বরে আমরা যেটা দেখছি, এখানে প্রচুর পরিমাণে কবুতর থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং হাজিরা সবাই কবুতরের খাবার ওইখানেই বিক্রি হয়, খাবার কিনে কবুতরকে খাইতে দেয়, এবং এইখানে এই কবুতরগুলো সারাদিন থাকে। তো এটা একদম এই যে ক্লক টাওয়ারের নিচেই, সামনে ক্লক টাওয়ারের পাশেই হলো আমাদের হোটেল। আমাদের হোটেল থেকে হেরেম শরীফে যেতে 4 থেকে 5 মিনিট সময় লাগে। তো এই কবুতরগুলো সারাদিন এখানে থাকে, সকালে আসে আবার সন্ধ্যাবেলায় বাসায় ফিরে যায়। আজকে আমরা জিয়ারার উদ্দেশ্যে বের হয়েছি। আমরা হোটেল থেকে সবাই মিলে একটা বাসে উঠেছি। তো আজকে আমরা ঐতিহাসিক স্থানগুলোতে যাব, সেগুলো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে জাবালে সুর, যে পাহাড়ের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে আশ্রয় নিয়েছিলেন মক্কা থেকে মদিনা হিজরতের সময়। এই সেই পাহাড়ের চূড়া, যে চূড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন আশ্রয় নিয়েছিলেন, এবং কবুতরের বাসা, মাকড়সার জাল সব কিছু দিয়ে গেটটারে রব্বুল আলামিন তাদেরকে সেভ করেছিলেন। আমরা এখন আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এই সেই আরাফার ময়দান, যেখানে পবিত্র হজ পালনের জন্য মানুষ লক্ষ লক্ষ হাজি সবাই এই আরাফার ময়দানে অবস্থান করেন। এইখানে এখন আমরা দেখতে পাচ্ছি পুরাটাই ফাঁকা এরিয়া, শুধুমাত্র ওই যে টয়লেটের স্থাপনাগুলো আমরা দেখতে পাচ্ছি, আর বাকি যত ফাঁকা এরিয়া আছে সব এই এরিয়াগুলোতেই সব তাঁবু খাটিয়ে সব হাজিরা এখানে অবস্থান করেন। তো এখানে চোখ যতদূর যায় ততদূর শুধু ফাঁকা ময়দান, এখানে সব হাজিরা তাঁবু গেড়ে এখানে পবিত্র হজের সময় এই আরাফার ময়দানে অবস্থান করেন। তো এখন আমরা বের হয়েছি, আবার আমরা চলে যাচ্ছি এখন ঐতিহাসিক স্থান, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই পাহাড়ের চূড়ায় আমরা ওঠার চেষ্টা করব। মোয়াল্লেম সাহেব আমাদেরকে বললেন যে আমাদের সেখানে নিয়ে যাবেন। আমরা সেজন্যে ওই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। সুন্দর এরিয়া, কি সুন্দর ব্যবস্থাপনা, এসব বাথরুম করা, এগুলো সব টয়লেট ছাড়া কোনো স্ট্রাকচার নাই, আর বাকি যে জায়গাগুলো সব তাঁবু হয়। যেখানে দীর্ঘদিন ধরে গাছগুলো মেহনত করে করে গাছগুলো হয়েছে, আল্লাহ রহমত করেছে, যে গাছের গোড়ায় পানির ব্যবস্থা করা আছে। সেইভাবেই পর্যায়ক্রমে গাছগুলো আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে এবং বেঁচে আছে আল্লাহর রহমতে। তা না হলে এই পানির ব্যবস্থা না থাকলে ওই গাছগুলো মারা যাবে। পুরুষ মহিলা যত উমরা হাজি এবং হাজি যারা আসেন, প্রত্যেকে এখানে আসার চেষ্টা করেন এবং প্রত্যেকে ওই যে চূড়ায় ওঠার চেষ্টা করেন। আমরা এখন ওই চূড়ায় উঠব। এই সেই জায়গা, এই সেই ঐতিহাসিক জায়গা, অনেক ইতিহাসের সাক্ষী দাঁড়িয়ে আছে এই পাহাড়টা। এই যে চতুর্পাশে যেটা আমরা দেখতেছি, এই যে পাহাড়, এই পাহাড়ের পাদদেশে, এই পাহাড়ের নিচে মধ্যবর্তী স্থান, ওই যে দূরে পাহাড় দেখা যায়, মধ্যবর্তী স্থান, সমস্ত এরিয়াটাই আরাফার ময়দান, যেখানে হজের সময় লক্ষ লক্ষ হাজিরা এখানে অবস্থান করেন সারাটা দিন।
এখানে বলা আছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পাহাড় অথবা পাহাড়ের নির্মিত পিলারের আশপাশের স্থানকে সালাত আদায় অথবা দোয়া করার স্থান হিসেবে নির্ধারণ করেননি। এটা হলো মিনা মুজদালিফা। এই মিনার প্রান্তরে এখানে তাঁবু, এই তাঁবুর ভিতরেই এগুলো সব স্থায়ী তাঁবু, এই তাঁবুর ভিতরে সব হাজিরা অবস্থান করেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সামনে দূরে ওই যে পাহাড়ের উপরে যে মিনারটা দেখা যাচ্ছে, এই মিনারটা হলো একটা ঐতিহাসিক স্থান যেখানে ইব্রাহিম আলাইসাল্লামকে ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার জন্য নিয়ে আসছিলেন। ঠিক এই স্থানটাই, এইখানেই উনি ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং কোরবানির জন্য উনি ছুরিও চালিয়েছিলেন। সেই ঐতিহাসিক স্থান হলো এইটা। এইখানে যদি আজকে ইসমাইল আলাইসাল্লাম কোরবানি হয়ে যেতেন তাহলে আমাদেরকে কোরবানির বিধান হয়তো বা পশুর পরিবর্তে অন্য কিছু হতো, আমাদের জানের উপর দিয়ে হয়তো কোরবানি হতো। তো আল্লাহর ইচ্ছা এই সেই ঐতিহাসিক স্থান যেখানে ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে কোরবানির জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন। এই সেই জায়গা। আমাদের পরবর্তী যে স্থানে আমরা এসেছি, এই স্থানটা হচ্ছে আপনাদের সবার কাছে খুব প্রিয় একটা স্থান, আমাদের সবার কাছে প্রিয় অবশ্যই। এটা হচ্ছে হেরা গুহা। এই যে হেরা পর্বত, যে পর্বতের উপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্যে প্রতিদিন খাবার নিয়ে এই পাহাড়ে উঠতেন। সবাই বলে যে এই পাহাড়ের উচ্চতা হচ্ছে 5,500 থেকে 6,000 ফুট এবং যেখানে সর্বপ্রথম কোরআনেতে আয়াত নাজিল হয়, প্রথম আয়াত নাজিল হয়। তো আমরা যখন পবিত্র মক্কা নগরী এবং তার আশপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম ঐতিহাসিক জায়গাগুলো, তখন বহুদূর থেকে এই ক্লক টাওয়ার দেখা যায়। আশপাশের যত জায়গা আছে, আমরা যেসব ঐতিহাসিক জায়গায় গেলাম প্রত্যেক জায়গা থেকে এই ক্লক টাওয়ার দেখা যায়, আমরা দেখতে পাচ্ছিলাম। তো এটা হলো মক্কা নগরী এবং পবিত্র হারাম শরীফ এবং তার চতুর্পাশ থেকে দিয়ে পরিবেষ্টিত সব ঐতিহাসিক স্থানগুলা। তো আমরা প্রথম দিনের ভিজিট শেষ করে, জিয়ারাগুলো শেষ করে আমরা রাত্রেবেলা আবার পবিত্র কাবা শরীফে নামাজ আদায় করার জন্য গেছি। মক্কা শরীফের ছাদের উপরের ভিউ এটা একটু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। চতুর্দিক দিয়ে আমি একটু ভিডিও করার চেষ্টা করেছি। আজকে জিয়ারার দ্বিতীয় দিন, আমরা আজকে রওনা হয়েছি জেদ্দার উদ্দেশ্যে। তো জেদ্দায় যেগুলো আমরা ঐতিহাসিক স্থান বা যে জায়গাগুলো ঘুরে ঘুরে আজকে দেখাবো আপনাদেরকে এবং বলবো যে কোন কোন জায়গায় আমরা যাচ্ছি। তো প্রথমে হচ্ছে এই যে কবরস্থান, এই কবরস্থানে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম সমাহিত আছেন। যদিও তার কবর কোনটা সেটার কোনো মার্ক করা নেই, বাট এই কবরস্থানে তিনি শায়িত আছেন, এটা আমাদের মোয়াল্লেম সাহেব বললেন আর কি। আর এর পরবর্তীতে আমরা অনেক মক্কার যে জেদ্দার যে রাস্তা, দেখেন কি পরিমাণে গাছপালা এখানে আছে এবং প্রত্যেকটা গাছপালায় প্রচুর পরিমাণে মেহনত করা হয়, পানি এবং তার পরিচর্যা করা হয়। আমরা জানি যে এটা হলো সৌদি আরবে কোনো নদী নাই, পানির ব্যবস্থা খুবই কঠিন ব্যাপার, তারপর ওই পানি দিয়ে এই গাছগুলোর পরিচর্যা করা হয়। আমাদের সামনে যে মসজিদটা আছে, আমরা এই মসজিদে নামাজ পড়লাম। এই মসজিদের নাম হচ্ছে কেসাস মসজিদ। নামাজ শেষ করার পরে আমাদেরকে পানি খাইতে দিয়েছে, যে গ্লাসে সিল করা পানি, এই পানি আমরা খেলাম নামাজ শেষ করার পরে। তো এই যে মসজিদটা, মূলত এই মসজিদের নাম হচ্ছে কেসাস মসজিদ, যেখানে বিচার কার্য সম্পাদন করা হতো। তবে কয়েক বছর যাবৎ, গত 5-7 বছর যাবৎ এখানে এই বিচার কার্য সম্পাদন করা নিষেধ আছে, কারণ আমরা জানি যে সৌদি আরবে শরিয়া আইন, সেই আইন অনুযায়ী এখানে সরাসরি বিচার কাজ করা হতো, তো সেটা এখন নিষিদ্ধ। যাই হোক, তো এই মসজিদের পাশেই আমরা একটা লেক দেখতে পাচ্ছি, যে লেকের পানি সরাসরি সাগরের সাথে সম্পৃক্ত। তো লেকটা আসলেই দেখতে অনেক সুন্দর এবং লেকের চারপাশে গাছপালা আছে, বিল্ডিং আছে, দেখতেই যেন অনেক ভালো লাগে আর কি, দেখলে চোখ জুড়িয়ে যায়। লেকের পাশেই মসজিদ এবং মসজিদের পাশে বড় একটা ইয়ার্ড আছে। এই যে লেকটা, এই লেকে মূলত সাগর থেকেই পানিটা আসে, কারণ পাশে হলো আরব সাগর। আমরা এখন আরব সাগরের তীরে আসছি। তো আরব সাগর তীরে যে বড় বড় বিল্ডিং আছে, তারপরে সুন্দর একটা মসজিদ আছে, যে মসজিদটা সাগরের একটু ভিতরেই অবস্থিত, যেটা পিলারের উপরেই মসজিদটা নির্মাণ করা। আমরা এখানে মাগরিব নামাজ পড়বো, পড়ে তারপরে এখান থেকে আমরা আমাদের হোটেলে ফিরে যাব। তো এইখানে এই যে আমরা মসজিদের উপর থেকেই, মসজিদের বারান্দা থেকে বলতে গেলে, ওখান থেকে ভিডিও করছি। এখানে কিছু
সামুদ্রিক মাছও আমরা দেখছি। তো এই যে মসজিদের ভিতরটা, মসজিদটা এত সুন্দর, ভিতরে বাইরে থেকে দেখলে মনে হয় যে অনেক ছোটো, বাট ভিতরে ঢুকলে দেখা যায় যে অনেক বড় মসজিদটা এবং অনেক এরিয়া জুড়ে মসজিদটা আর কি। আমাদের মক্কার জিয়ারা শেষ করে আমরা মদিনাতে আসছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমরা তায়েফে যাব। তো তায়েফে যাওয়ার পথে যে ঐতিহাসিক স্থানগুলো সেগুলো আমরা দেখাবো আজকে। তো প্রথমে হচ্ছে আমরা বেরোনোর পরে একটা টয়োটা পাজেরো টাইপের একটা গাড়ি নিয়েছি। তো এই গাড়িতে আমরা 6 জন। প্রথমেই আমাদেরকে পড়বে হলো এই যে বুড়ির বাড়ি, যে বুড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাটা পুঁতে রাখতো, সেখানে যাব, বুড়ির বাড়িতে যাব। আর এই জায়গাটা হলো একটা আঙুর বাগান। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই জায়গায় একটা বড় আঙুর বাগান ছিল। হ্যাঁ, এইখানেই এই ঠিক এই জায়গাটাতেই এই ডানে বা বামে একটা আঙুর বাগান ছিল এখানে। তো সেটার স্মৃতিচারণ করার জন্যেই এখানে একটা মসজিদ আছে, ছোট্ট একটা মসজিদ। এই মসজিদেও আমরা নামাজ পড়েছি। আমরা আসলে চেষ্টা করেছি যেখানে যেখানে গিয়েছি সেইখানেই 2 রাকাত করে নামাজ পড়ার। এই যে একটা মাটির তৈরি দেয়াল, যে দেয়ালটা কনক্রিটের মতো মনে হয়েছে আমার কাছে, অনেক মজবুত করে দেয়ালটা তৈরি করা, এবং আমার মনে হয় এটা অনেক দিন আগে থেকেই এই দেয়ালটা আছে। তো আমাদের সামনে যে ড্রাইভার, আমরা ওনার গাড়িতেই আসছি। উনি আজকে সারাদিন আমাদের সাথে থাকবেন। আমরা যাব হলো তায়েফে, এবং তায়েফের শহর দেখে তারপরে আবার উনি ব্যাক করাবেন আমাদেরকে। তো এই যে এই বাড়ির ভিতরেই এই মসজিদটা, আমরা এই মসজিদে নামাজ পড়েছি। এবং এই মসজিদ থেকে আসলে প্রত্যেকটা জায়গার সাথেই অনেক ইতিহাস জড়িত, অনেক স্মৃতি জড়িত। আমরা হয়তো বা সব কিছু জানি না বা সব কিছু বলতেও পারতেছি না, তবে এটা সঠিক যে এসব জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা যাওয়া ছিল, কোনোভাবে উনি এইসব জায়গায় আসছেন বা স্মৃতিচারণ করেছেন আর কি। আমরা সেই স্মৃতিচারণ করতেছি, সঠিক নিয়মটা জানি না। এই যে সেই বুড়ির বাড়ি, যদিও এটা নিয়ে অনেক মতপার্থক্য আছে। এটা অনেকেই বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না যে এটা বুড়ির বাড়ি না, আবার অনেকে বলে যে হ্যাঁ এটাই বুড়ির বাড়ি। তো বুড়ির বাড়ি নিয়ে সমালোচনা থাকলেও এইখানে একটা জায়গা আছে, যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো, যেটা একটা পাথরকে কেন্দ্র করে, যে পাথরটা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে, তাকে হত্যা করার উদ্দেশ্যেই অনেক উঁচু জায়গা থেকে নিক্ষেপ করা হয়েছিল, যেটা ফেলে দেওয়ার চেষ্টা করেছিল কাফের বেদুইনরা, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসে পড়ে নাই, ওইখানে অলৌকিকভাবে সে পাথরটা আটকে ছিল, সেটা আমি দেখাবো। আর এই জায়গাটাকে নাকি বলে বুড়ির বাড়ি। এটা সেই বুড়ির বাড়ির ভিটা বাড়ি। জানি না এটা সত্যতা কতটুকু, বাট আমরা তারপরে এই জায়গাটায় আসছি। আর যে পাথরটার কথা বলবো, সেই পাথরটা আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পর, কারণ আমাদের ড্রাইভার যে গাইড হিসেবে কাজ করতেছে, উনি বললো যে এখানে নাকি সেই পাথরটা আছে পাহাড়ের উপরে। হ্যাঁ, তো এই জায়গাটা মূলত কয়েকটা ঐতিহ্যবাহী স্থান বা ঐতিহাসিক স্থান নামেই পরিচিত। তার ভিতরে একটা আছে আঙুর বাগান, একটা আছে বুড়ির বাড়ি, আবার একটা হচ্ছে সেই পাথর, যে পাথরটা এখানে আছে, যে এইটা সেই পাথর। এই পাহাড়ের উপরেই, এই চূড়ার উপরেই সে পাথরটা। আমি একটু যদি জুম করে দেখাই, দেখলে দেখা যাবে যে এই বড় পাথরটাই নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরকে উদ্দেশ্য করে ওখান থেকে ফেলে দেওয়া হয়েছিল। বাট আল্লাহর অশেষ রহমতে এই পাথরটা ওইখানে আটকে আছে, এবং আটকে যায়, এবং এখনও পর্যন্ত ওই পাথরটা ওইখানে আটকে আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত উপরে এটা। আমি জুম করে দেখাচ্ছি, বাট এই পাথরটা এখানেই ছিল, এখনও পর্যন্ত এই পাথরটা এখানেই আটকে আছে। এই যে এই পাথরটা, কালো পাথরটাই এখনও পর্যন্ত একটু দেখেন, একটু ঢালু অবস্থায় আছে, যে পাথরটা হয়তো আরেকটু নাড়া লাগলেই পড়ে যেত তার, এবং তার নিচে যারা ছিল তারা সবাই মানে মাটির সাথে মিশে যেত। তো এটা একটা অলৌকিক ঘটনা। মহান রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পাথরের থেকেই তাকে রক্ষা করেছিলেন। গ্রিন আর গ্রিন, কত সুন্দর পুরো শহরটা। এটা আরো বেশি সুন্দর। আবহাওয়া আছে না, হ্যাঁ আবহাওয়া বেশি সুন্দর। এটা সব সময় পাহাড়ের উপরে মেঘ থাকে, মেঘ না, মেঘ থাকে। তো কত সুন্দর গাছপালা, এটা মক্কাতে আমরা দেখিই নাই, অথচ এখানে কত সুন্দর। এই পাহাড়ের উপরে, পাথরের শহর, পুরো পাহাড়ের উপরে এই তায়েফ শহরটা, পাহাড়ের উপরে এই গাছপালার ব্যবস্থাটা করে রাখছে। এই যে ট্যাঙ্ক গুলাতেই পানি সংগ্রহ করে রাখে, যেগুলো আরব সাগর থেকে পানি আসার পরে রিফাইন করে তারপরে সংরক্ষণ করা হয়।
এই তায়েব নগরীকে জি। পানি সাপ্লাই দেওয়ার জন্য। এটা তায়েব শহরের একটা এরিয়া, যেখান থেকে মিকাত শুরু। এই যে এটা হলো মিকাত মসজিদ। এই মসজিদ থেকে আবার কেউ যদি নফল তাওয়াফ করতে চায়, নফল উমরা করতে চায়, তাহলে এইখান থেকে তাকে ইহরাম বাঁধতে হবে, উমরা নিয়ত করতে হবে। এখান থেকে ইহরাম বেঁধে তারপরে বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করলে এবং সাফা মারা সাই করলে এবং মাথা মুন্ডন করলে তার আরেকটা উমরা, নফল উমরা হিসেবে কবুল হবে। আর তার আগে অবশ্যই নিয়ত করতে হবে ইহরামের সময়, ইহরাম বাঁধার সময়, এবং ইহরামের কাপড় পরিধান করার পরপরই 2 রাকাত নামাজ পড়তে হবে। এখান থেকেই ইহরাম বেঁধেছি, নামাজ পড়ে নিয়ত করেছি এবং তালবিয়া পাঠ করেছি। এটা হলো মসজিদে কুবা, যে মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল উমরা হজের সওয়াব হয়। তো আমরা এই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়েছি এবং এটা ছিল শনিবার। মূলত শনিবারেই মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়েছিলেন, এবং শনিবারে যদি 2 রাকাত নামাজ পড়া হয় তাহলে একটা কবুল উমরা হজের সওয়াব হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে এবং আমরা এখানে 2 রাকাত নামাজ পড়েছি। এটা হচ্ছে আমাদের হোটেল, আমরা এই হোটেলে উঠছি। এই হলো মসজিদে নববী। জাস্ট 2 মিনিট। এই মসজিদে নববীর এই যে ছাতা দেখা যাচ্ছে, মসজিদে নববীর ইয়ার্ডের ছাতা। আর আমাদের হোটেলটা হলো, যদি এদিক দিয়ে আসি তাহলে এই যে আমাদের হোটেল। আমি এই যে সামনে এই উঠানে দাঁড়ায় ভিডিওটা করতেছি, এত কাছে আমাদের হোটেলটা। এই হোটেল আর এই মসজিদ নববী, হ্যাঁ, জাস্ট 2 মিনিট। আমি যে হেঁটে যাচ্ছি, আমাদের হোটেল লোকেশনটা এত সুন্দর জায়গায়, সেটা বলার অপেক্ষা রাখে না। যে পাশে এখানে রেস্টুরেন্ট আছে, এগুলো সব রেস্টুরেন্ট, ফাস্টফুডের দোকানে KFC আছে, আরও বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে। ওই 2টা ফাস্টফুডের দোকান, এটা ফাস্টফুডের দোকান। হ্যাঁ, তারপরে এই ছোট্ট একটা মসজিদ, এই পাশে ছোট্ট একটা মসজিদ আছে, 2টাই মসজিদ। আর এর সামনে দেখতে পাচ্ছি এটা হলো জুয়েলারি, সানগ্লাস এবং আতরের দোকান। আতর, এটা জুয়েলারি সানগ্লাসের দোকান, আর সামনেরটা এটা হলো আতরের দোকান। তো ওই যে নববীর হোটেলটা আমাদের খুবই সুন্দর এবং হোটেলটা খুবই কাছে, জাস্ট 2 মিনিট দূরত্বে। মক্কার হোটেলটাও কাছে ছিল, ওটাও 5 থেকে 6 মিনিটের দূরত্ব। এটা ক্লক টাওয়ারের পাশেই ছিল। তো হোটেলগুলো সব 3 স্টার মানের, মোটামুটি ভালো ছিল। বাট হোটেল 3 স্টার হোক আর যাই হোক, মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে যে ভিতরের জায়গা কম, খুবই জায়গা কম রুমের ভিতরে। আতর, জায়নামাজের দোকান। প্রাইস কত এটা? هذه 160 ولا 160 هذه 160 169 রিয়াল per piece. This one made in Saudi 8 Made in Saudi, right? yeah, this one made in Turkey 149 Turkey, 149, 79 yeah, it's also made in Turkey 79. Good, nice quality. Okay, thank you. বাপরে বাপ, যে জায়নামাজ 15 রিয়াল দাম, সেই নামাজ অবশ্যই এটা কোয়ালিটি আলাদা হয়তো বা, আমি জানি না। তার দাম চাইলে 169 রিয়াল, মেড ইন সৌদি। এই যে এটা হলো আতরের দোকান। এটা আতর বাতাসে আতর গোলাপের সুবাস, ছোটবেলা আমরা পড়তাম। হ্যাঁ, তো যাই হোক, এই যে আমরা 310 নম্বর গেট দিয়ে আসা যাওয়া করি। 310 নম্বর গেটটা হলো ওয়েল নোন গেট। যারা আসছে মসজিদ নববীতে তারা সবাই গেট 310-এর কথা বললে সবাই চিনে। তো এই যে পাশে কবুতর চত্বর, এখানেও কবুতর চত্বর আছে।
আমরা মক্কাতে ছিলাম কবুতর চত্বরের পাশে ইব্রাহিম খলিল রোড, সেখানেও আমাদের অনেক ভিডিও আছে। আমি এখন মসজিদ নববীর ভিতরে বাউন্ডারির ভিতরে ঢুকে পড়লাম। তো 310 নম্বর গেট। আর এই যে এটা হচ্ছে জমজম কূপের পানির ডিপো, এখান থেকে সব এই যে জমজমের পানি নিয়ে যাচ্ছে। যাই হোক, ওখানে আমরা প্রচুর পরিমাণে কল বা ট্যাপ দেখছি, যেখান থেকে মানুষ পটে বা ড্রামে গ্যালনের ভিতরে নিয়ে যাচ্ছে। অনেকে প্লাস্টিকের পট আছে 5 লিটার করে, ওইটা পাওয়া যায়। ওরা 2 রিয়াল করে নেয়, 3 রিয়াল একটা, দুইটা নিলে 5 রিয়াল। হ্যাঁ, প্যাকেটগুলো পাওয়া যায়, যে প্যাকেটগুলো অনেকে পানি ভরে নিয়ে যাচ্ছে, নিয়ে যাবার পটে করে ভরে। আর এটা হলো মদিনা চত্বর, মসজিদে নববী। দেখার মতো, দেখতে ইচ্ছে করে। আল্লাহ সবাই তৌফিক দান করুক, সুযোগ দান করুক, আসার তৌফিক দিন, আমিন। এগুলো হলো সব টয়লেট। এই টয়লেটের দুই পাশেই জমজমের পানি ব্যবস্থা আছে। এই যে এখান থেকে এগুলো খাওয়া, মূলত খাওয়ার জন্যই। এখান থেকে জমজমের পানি খাওয়া বা পান করার জন্য এখান থেকে এই ট্যাপগুলো ব্যবহার করে সবাই। আর ওইখান থেকে বেশি বেশি করে নেওয়ার জন্যে। তারপরে অনেকেই এখান থেকে নিয়ে যায়, পটে করে নিয়ে যায়। বাট আসলে এটা নিয়ে যাওয়ার জন্য না। এই যে আপনারা দেখেন 5 লিটার করে প্যাকেট, এই প্যাকেটে করে পানি নিয়ে যায় সবাই। আর আমি এখন পানি খাবো একটু। রমজানের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত। তো পৃথিবীতে এই একটা জিনিস, একটা পানি, যেটা শুধুমাত্র দাঁড়িয়ে খাওয়ার বিধান আছে ইসলামে। প্রত্যেকটা পিলারে 2টা করে ফ্যান আছে, কুলিং ফ্যান, যেটা দিয়ে বাতাস এবং ঠান্ডা পানি একসাথে সরবরাহ করতেছে। এটাই পশ্চিম সাইড আমি যাচ্ছি। কি সুন্দর। আমরা সকালবেলা যখন এসছি, ফজর নামাজ পড়ার পরে দেখি যে ছাতাগুলো সব ক্লোজ। এই যে একটা ক্লোজ আছে, 2টা 3টা ক্লোজ অবস্থা আসলে এরকমই থাকে, ওপেন হইলে এরকম দেখা যায়। কত সুন্দর। আমি এই ভিডিও ক্লিপটুকু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, কারণ এই ছাতাগুলো খুব স্লোভাবে বন্ধ হয়। তো একটু ফাস্ট করার জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এই ছাতাগুলো এখন ক্লোজ হচ্ছে, কারণ আসরের নামাজ হয়ে গেছে অনেক আগেই। তো একটু পরেই সূর্য ডুববে, তো সেই জন্য বাকি নামাজের আগ দিয়েই এই ছাতাগুলো আসলে ক্লোজ হয়ে যায়। আবার সকালবেলা ফজর নামাজের পর আবার ছাতাগুলো ওপেন করবে। তো পরের দিন জিয়ারাতে আমরা একটা খেজুর বাগানে আসছি। খেজুর বাগান সরাসরি দেখার জন্য আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। তো এখানে খেজুর গাছে কোনো খেজুর নাই, কিছুদিন আগে খেজুরগুলো হারভেস্ট করা হয়েছে। তো আমরা খেজুর গাছে একটু টাচ করেও দেখেছি, আমার মা আমি 2জন মিলে খেজুর গাছগুলো দেখলাম, খুবই ভালো লাগছিল। খেজুর বাগানের ভিতরে কিছু খেজুরের দোকান আছে, সেখানে আমরা আসছি। আমার কত? 35, 3 কেজি 100 রিয়াল। এই যে আজোয়া, এই আজোয়াটা অনেক মোটা, আজোয়া খেজুরটা অনেক মোটা। এটা কত কিলো কেজি? 50 real. 50 রিয়াল। 50 real 1 kilo. When they like this, like this, like this. এটা প্যাকেজ হলো 10 রিয়াল। 6-7 পিস খেজুর আছে, 10 রিয়াল। এবার আমরা আসছি একটা ঐতিহাসিক মসজিদে, যে মসজিদটাকে বলা হয় 2 কেবলা মসজিদ। তার মানে এই মসজিদেই পবিত্র কাবার দিকে কেবলা ঘুরিয়ে দেওয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নামাজরত অবস্থায় মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা প্রকাশ করছিলেন যে, ইয়া রাব্বুল আলামিন, যদি কিবলাটা আল আকসার পরিবর্তে কাবা শরীফের দিকে হয় তাহলে কতই না ভালো হতো। তো উনি নামাজ পড়তেছিলেন 4 রাকাত নামাজ। তো 2 রাকাত নামাজ শেষ করার পরে ওনার মনের ভিতরে এই মনোবাসনাটা হয়েছে। তো ওই অবস্থায়, নামাজরত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম
এসে ওনাকে কাবার দিকে ঘুরিয়ে দেন, সেই থেকেই কিবলা হয়ে যায় কাবা শরীফ। তো এখন আমরা আসছি সেই ঐতিহাসিক উহুদের প্রান্তরে। আমরা সবাই জানি যে উহুদের যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। এই সেই উহুদের পাহাড়, এই সেই উহুদ প্রান্তর, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে কাফেরদের যুদ্ধ হয়েছিল। এবং এইখানে যুদ্ধের একটা কৌশল না মানার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শোনার কারণেই আমাদের চরম মূল্য দিতে হয়েছে। এবং এই যুদ্ধে সবচেয়ে বেশি সাহাবী শহীদ হন। আমরা সবাই জানি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে শহীদ হন এবং এইখানকার এই উহুদের প্রান্তরেই তিনি এই কবরস্থানে শায়িত আছেন। তো শেষের দিন আমরা জিয়ারা শেষ করার পরে মসজিদে নববীতে মাগরিব নামাজ পড়ে এই লাইব্রেরিতে আসছি। এই লাইব্রেরিটা পবিত্র মসজিদে নববীর উত্তর পাশে, উত্তর সাইডে একটা এসকেলেটর পাওয়া যায়। এখানে অনেকেই জানে না, বাট আমি এখানে উঠতে যে সিকিউরিটির সাথে জিজ্ঞেস করলাম, পরে আমাকে দেখাই দিল। এত বড় একটা লাইব্রেরি, এখানে যে কত হাজার যে বই আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এবং সবাই বসে এখানে স্টাডি করতেছে, গবেষণা করতেছে, তেলাওয়াত করতেছে, পড়তেছে। এখানে কম্পিউটারে তারা রিসার্চ করতেছে, ইন্টারনেটে দেখতেছে। অনেক বড় একটা লাইব্রেরি। এই লাইব্রেরি সম্বন্ধে কজন জানে আমি জানি না। যারা এর আগে উমরা হজ করেছে বা হজ করেছেন তারা হয়তো বা বলতে পারবেন কেউ কেউ। এই লাইব্রেরিটা অনেক বড়, এখানে অনেক লোক রিসার্চ করে, সবসময় পড়াশুনো করে, দেখে আমার খুবই ভালো লাগছে। যে কারণে আমি এই জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা করেছি। দেখেন আপনারা, এই সাইডে সব সাইডেই সব লোকজন বসে এখানে স্টাডি করতেছে এবং পড়তেছে। এবং এই মনিটরগুলো সব ম্যাকবুক। এখানকার যারা স্টাডি করতেছে তাদেরকে অনেক উচ্চশিক্ষিত মনে হয়েছে আমার কাছে। তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে। এই লাইব্রেরিটা কথা আসলে না বললেই নয়। এই লাইব্রেরিটা আছে মসজিদে নববীর উত্তর পাশে দোতলায়, স্কাইডারে উঠলেই এখানে পাওয়া যাবে। দেখেন সবাই কত সুন্দর জায়গাটা এবং লাইব্রেরিটা কত সুন্দর। তো আমরা আমাদের উমরা হজের করতে এসে যেসব ঐতিহাসিক স্থান দেখেছি আপনাদেরও দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। দোয়া করি সবাই যেন উমরা হজ এবং হজ করতে আসতে পারে। সবাই যেন আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك